আজকে পুলিশ এসির বিরুদ্ধে নামছে মোহনবাগান। বলতে পারেন আজকে থেকে আমাদের নতুন সিজন শুরু হয়ে গেল। এখন ম্যাক্সিমাম টিমটাই নতুন, ফলে কে কীরকমভাবে খেলছে বা কার কী স্পেশালিটি আছে, কে কোন জায়গাটায় খেলবে বা করবে, সমস্ত বিষয় কিন্তু কোনো ইনফরমেশান পাওয়া যায়নি আপাতত। একটা দুটো ম্যাচ গেলে বিষয়টা বোঝা যাবে যে মোহনবাগান টিমটা কীরকম তৈরি হলো, জুনিয়র টিমটা কতটা ভালো খেলছে, তাদের সুবিধে কোথায় রয়েছে, তাদের অসুবিধে কোথায় রয়েছে। ফলে আগে থেকে কোনো আন্দাজ করা সম্ভব নয় ম্যাচটা কীরকম হতে চলেছে, প্রতিপক্ষ কতটা কঠিন। মনে হয় না অসুবিধে হবে। মোহনবাগান যেভাবে টিম করেছে এবছর সিএফএল জেতার লক্ষ্যেই মোহনবাগান টিম করেছে। নেক্সট যে বিষয়টা হচ্ছে যে এখনও পর্যন্ত আমি পাস কিনিনি এসএসসিএনের। আমি প্রথমে দেখব যে ইউটিউবে কোথাও দেখা যাচ্ছে কিনা বা অন্য কোথাও কোনোভাবে দেখা যাচ্ছে কিনা। যদি একান্তই দেখা না যায় আজকে খেলাটা আমি দেখতে পারবো কিনা সেটারও কোনো সিওরিটি নেই। যদি দেখতে পাই, যদি খেলাটা সম্পর্কে কিছু জানতে পারি, তাহলে খেলাটা কীরকম হলো, মোহনবাগান কী খেললো না খেললো এটা নিয়ে বিশ্লেষণ করে আমি রাত্রে ভিডিও দেবো। কিন্তু যদি খেলাটা দেখতে নাই পাই তাহলে আর ভিডিওটা দেবো কী করে বা কী বা বলবো আপনাদের। আর নতুন কোনো আপডেটও নেই যেটা আমি শেয়ার করব। আর মেনলি বলেই রেখেছি 14 তারিখ না যাওয়া পর্যন্ত নতুন আপডেট আসার চান্স খুব কম, হয়তো দু একটা ঘোষণা এর মধ্যে হয়ে যেতে পারে। তো সেগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয়, যেগুলো আমাদের জানা সেরকমই কিছু হতে পারে। তো দেখা যাক কি হয়, নতুন কোনো খবর আসে কি না, এলে আপনাদের সঙ্গে শেয়ার করে নেবো। আজকে এইটুকু জানানোর জন্যই ভিডিওটা দেওয়া, কারণ অনেকে অপেক্ষা করবেন যে সিএফএলে আমি হয়তো কমেন্ট্রি করব বা সিএফএলে আপনাদেরকে লাইভ টেলিকাস্টটা বলে বলে শোনাবো কমেন্ট্রি করে, কিন্তু সেটার চান্স খুবই কম আজকে হয়তো হবে না। যদি সেরকম হয় পরেরগুলো থেকে করব। তো এই ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।